ঠাকুরগঞ্জ জেলার গোয়ালডাঙ্গিতে এসে উপস্থিত হয়েছি। আমরা এই মুহূর্তে যার বাড়িতে রয়েছি তার নাম বিন্দুলাল সিং এবং তারই দাদা গেরগেরু সিং আমার পাশে যিনি বসে রয়েছেন। আমি ওনাকে নমস্কার জানাচ্ছি, ধন্যবাদ। ইনি একজন বিরাট বড় গুণী মানুষ, রাজধানী গানের একটা কারখানা বলা যেতে পারে এই বাড়িটাকে। এবং এখানে আমরা যে মুখোশগুলো দেখতে পাচ্ছি এগুলো রাজধানী গানে ব্যবহৃত হয়। তা আমি জেনে অবাক হলাম যে এই পরিবারের প্রায় প্রত্যেক সদস্যই এই রাজধানী গানের সঙ্গে যুক্ত। 3 বংশ ধরে 3টি পিঢ়ি যাকে বলা হয়, সেই 3টি পিঢ়ি অর্থাৎ প্রজন্ম ধরে তারা এই গান পরিবেশন করছেন। প্রথমে তো আপনার ঠাকুরদা নিশ্চয়ই এই গানের সঙ্গে যুক্ত ছিলেন। কি নাম তার? বাঙালি সিং। আর পরবর্তীতে আপনার পিতা বাবা জীবন সিং, আর তার পরবর্তীতে তার সুপুত্র বিন্দুলাল সিং এবং গেরগেরু সিং, তারা এই গানের সঙ্গে যুক্ত হয়েছে। তো এই যে মুখোশগুলো, এগুলো আপনি নিজেই বানান? নিজেই বানাই। বাহ! তো এগুলো কি কাঠ দিয়ে তৈরি হয়? নিম কাঠ, কদম কাঠ, আম কাঠ। আম কাঠ দিয়ে এক একটা মুখোশ। এই যেমন একটা অসম্পূর্ণ মুখোশ, এটা কিসের মুখোশ হচ্ছে? এটা বাঘ হতো, বাঘ। আচ্ছা, বাঘের মুখোশ তৈরি হচ্ছে, খুব সুন্দর। এটা এখনো অসম্পূর্ণ রয়েছে। এটাকে সম্পূর্ণ করলে একেবারে সত্যি একটা ভয়ঙ্কর একটা রূপ বাঘের, যেটা দেখলে বাচ্চারা তো অবশ্যই, বড়রাও আমরা ভয় পাই, হ্যাঁ, বাঘের মূর্তি দেখলে বা মুখোশ দেখলে। এবং এই এলাকা এক সময় সাপত সংকুল ছিল, প্রচুর বাঘ এই অঞ্চলেও ছিল। এই মুখোশটা বানাতে আপনার কতদিন সময় লাগবে? মানে এটা শুরু করেছেন কবে? এটা ওই যখন তখন শুরু করে দিই। আচ্ছা, আর বানাতে সম্পূর্ণ বানাতে গেলে 3 দিন লাগবে। 3 দিনে একটা মুখোশ তৈরি হয়ে যাবে? হ্যাঁ। বাহ! তা এই নিপুণ একজন শিল্পী। আমরা এখানে দেখতে পাচ্ছি সুগ্রীবের মুখোশ, এটা সম্পূর্ণ হয়ে গেছে। এই মুখোশ তারা ব্যবহার করেন এবং এই মুখোশ মুখে লাগিয়ে মাথায় পরিধান করে তারা সেই চরিত্রে অভিনয় করে এবং রামায়ণের যে মূল বক্তব্য সেটা জনমানসে তারা প্রচার করে। আর এই যে মুখোশটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিসের মুখোশ? জম্বুবান। এটা একটু হাতে তুলে ধরুন। এটা রামায়ণের একটা অন্যতম চরিত্র জম্বুবানের এই মুখোশ। এবং আমরা যে সোনার হরিণ, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, এই সোনার হরিণের মুখোশ আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই মুখোশ বানাতে